আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক কোডিজম উইথ ফারহানা। সো আমাদের কম্পাইলার ডিজাইন টিউটোরিয়ালে আজকের ভিডিও হচ্ছে ডিরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ ড্যাগ। ওকে, সো আমাদের এখানে আমরা হচ্ছে টোটাল 2টা প্রবলেম সলভ করব। আশা করি এই 2টা প্রবলেম সলভ করলে আপনারা যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে পারবেন। অ্যান্ড আর এটা কেন ইউজ করা হয়, এটা যদি আমি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে আমাদের যে মানে একটা প্রবলেমের মধ্যে দেখুন এখানে সেম টাইপের ওয়ার্ড, লেটার, ক্যারেক্টার রয়েছে, তাই না? সো এখানে হচ্ছে আমাদের যে সাপোজ ধরুন এখানে ডাবল এ আছে, তো আমাদের ডাবল এ তো দরকার নেই, তাই না? আমরা তার পরিবর্তে কিন্তু আমরা একটা এও ইউজ করতে পারি। সো আবার এখানে দেখুন বি মাইনাস সি ডাবল আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। সো আমরা তার পরিবর্তে কিন্তু আমরা একটাও ইউজ করতে পারি। সো সেটা আমরা কিভাবে গ্রাফের মাধ্যমে দেখাবো, সেই রিপ্রেজেন্টেশনটাই হচ্ছে আমাদের ড্যাগ। ওকে, মানে ডিরেক্ট অ্যাসাইক্লিক গ্রাফ। ওকে, সো আমরা ফার্স্টে একটু জেনে নিই কি এটা। So a direct acyclic graph for basic block is a direct acyclic graph with the following levels of on nodes. ওকে, নোটগুলোকে ফলো করে। অ্যান্ড নোটগুলো হচ্ছে এখানে হচ্ছে এই প্লাস মাইনাস এগুলো স্টার এগুলো। দ্য গ্রাফস লিভস ইচ হ্যাভ এ ইউনিক আইডেন্টিফায়ার which can be variable names or constants. The interior nodes of the graph are labeled with an অপারেটর সিম্বল অ্যান্ড অ্যাডিশন নোটস। ওকে, আচ্ছা এগুলো এত পড়ার দরকার নেই, এগুলো আপনারা পড়ে নেবেন। বাট মেইন কথা যেটা, সেটা হচ্ছে আমাদের ওটাকে কতটা সিম্পল ওয়েতে অর্গানাইজ করে দেখাতে পারি সেটাই। এখন চলুন আমরা ডিরেক্ট প্রবলেমে চলে যাই। তো আমি এখানে হচ্ছে প্রবলেম সলভের জন্য এটা সাজিয়ে নিয়েছি। এখন আমাদের ফার্স্টে ট্যাগ বের করতে হবে, মানে 3 অ্যাড্রেস কোড যেটাকে বলে। সো এখানে তেমন কিছু করব না, এখানে হচ্ছে জাস্ট আমাদের কাজ হচ্ছে যেখানে যে স্টার, তারপর প্লাস এগুলো নোটগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে যে সেপারেট করা আছে ওই পার্টগুলোকে আমরা এক একটা ভ্যারিয়েবলের মধ্যে ধরে নিব। তো চলুন দেখি কিভাবে করব। তো ফার্স্টে আমি সবচেয়ে বড় যে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটাকে ধরি। তো ব্র্যাকেটের মধ্যে আছে বি মাইনাস সি, তাহলে আমি এটা টি1 একটা ভ্যারিয়েবল ধরলাম, স্মল হবে। ধরে এটার মধ্যে হচ্ছে আমি বি মাইনাস সি বসিয়ে নেব। ওকে, তারপর নেক্সটে আমি যদি ধরি মানে কমনগুলোকে আলাদা করে নিচ্ছি। ওকে, সো তারপর আমার কি আছে, এখন যেহেতু আমি এটাকে ধরেছি, এখন এটার সাথে হচ্ছে আমি বাকিগুলো লিঙ্ক করে দেব। কীভাবে, তো চলুন দেখি। এখন বি মাইনাস সি হয়ে গিয়েছে। এখন ফার্স্টে আমাদের কাজ কি, আমরা হচ্ছে এখন লেফট সাইড থেকে কাজ করব। আগে আমরা যেগুলো কমন নেওয়ার কমন নিয়ে ফেলেছি, এখন লেফট সাইড থেকে কাজ করব। এখন কিভাবে যাব, তো ফার্স্টে আমাদের দেখতে হবে এখানে কি আছে। এখানে লেফট সাইড থেকে আগে আমাদের এখানে প্রায়োরিটি কাজ করবে। তো দেখুন তো প্রেসিডেন্সি যেটাকে বলে। সো এখানে দেখুন এখানে স্টার আগে আছে, তো আমাদের আগে স্টারে কাজ করতে হবে, কারণ এখানে প্লাস আছে স্টার আছে। সো যেহেতু লেফট সাইড থেকে, তো আগে এটার কাজ। তো তার মানে আমরা এতটুকুর কাজ করব। তো এখানে তো আমি বি মাইনাস সিকে অলরেডি টি1 ধরে নিয়েছি, তাহলে আমরা কি লিখতে পারি, এ স্টার টি1, তাই না? তাহলে চলুন এটা লিখি, এ স্টার টি1 অ্যান্ড দেন নেক্সটে কি, তাহলে আমার এতটুকুর কাজ শেষ। এখন তারপর যদি আমরা দেখি, এতটুকু দেখুন, এখন প্রেসিডেন্সি অনুযায়ী এতটুকুতে আমার স্টার আছে, তাহলে কি হতে পারে, টি1 স্টার ডি, তাই না? তাহলে চলুন এটা টি3 মধ্যে নিয়ে নিই, কি হবে, টি1 স্টার ডি। ওকে, সো তাহলে আমরা দেখুন এতটুকু শেষ, এতটুকু শেষ। এখন আমাদের কাজ কি, এখন আমরা লেফট সাইড থেকে জাস্ট হচ্ছে যোগ করে যাব। তাহলে এর সাথে কার যোগ হবে, এটার যোগ হবে, তাই না? তাহলে চলুন ওটা যোগ করে দিই, টি ফোর ইকুয়াল এ প্লাস প্লাস। এখন দেখুন তো এতটুকু আমি কোথায় করেছি, এতটুকুর কাজ কিন্তু আমি এখানে অলরেডি করে রেখেছি। তাহলে এতটুকু স্টোর আছে কিসের মধ্যে, টি2 এর মধ্যে। সো আমি জাস্ট টি2 বসিয়ে দেবো, আর কিছুই না। তারপরে লাস্টেরটা দেখুন, তারপর হচ্ছে গিয়ে তাহলে আমার এতটুকু পুরোটার কাজ শেষ, তাই না? এতটুকু পুরোটার কাজ কোথায় শেষ হয়েছে, স্টোর হয়েছে এখানে টি4 এর মধ্যে। তাহলে আমি বলতে পারি না টি4 প্লাস, আর এতটুকুর কাজ কোথায় হয়েছিল, টি3তে। তাহলে বলতে পারি টি5 এর মধ্যে স্টোর হবে টি4 প্লাস টি, আর কি আছে, টি4 প্লাস টি3, তাই না? তাহলে শেষ, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের ট্যাগ। এখন আমরা ড্যাগ করব। ওকে, ড্যাগে হচ্ছে আমরা, ড্যাগ মানে কি, আমরা এখন গ্রাফটা আর্ট করব। এখানে যেটা করলাম এটা এখন গ্রাফে রূপান্তর করব। সো কীভাবে করব চলুন দেখি।
তো চলুন এখন আমরা হচ্ছে ড্যাগটা করি। তাহলে ফার্স্টে দেখুন তো এখানে আমার যেহেতু এতটুকু হচ্ছে লেটার আকারে আছে, তাই না? সো তাহলে আমি এখন কি করব, এটুকু আগে এটার মাঝে কি আছে আমাদের নোটগুলো বসাতে হবে মাইনাস। সো আমি আগে মাইনাসটা দিলাম, আর এখান থেকে আমার কি যাচ্ছে, মাইনাসটার সাথে জয়েন্ট আছে বি মাইনাস সি। ওকে, সো এতটুকু আমার হয়ে গেল। তারপরে দেখি তো তারপর আমাদের কাজ কি হয়েছে বলুন তো। তারপরে আমরা এখন হচ্ছে আমাদের এমনভাবে নিতে হবে যাতে কমন পার্টগুলো এক সাইডে থাকে। এখন দেখুন এখানে আমি এটাকে T1 এটা আমি লিখে দিলাম। ওকে, তারপর এখন দেখুন আমি সেকেন্ডটা যদি ধরি, এখানে আছে কি A স্টার T1 এর সাথে, তাই না? T1 এর সাথে A এর কানেকশন। সো চলুন আমরা এটা কানেক্ট করি। স্টারটা আগে দিয়ে নিই, স্টার। ওকে, স্টারটা দিলাম, এখন এটার সাথে আমি এটাকে কানেক্ট করে দিলাম। তার মানে স্টারের সাথে T1 কিন্তু কানেক্ট হয়ে গেল। আর তাহলে এই পাশে কি আছে, স্টারের A, তো আমি এটা এখানে দিয়ে দিলাম। ওকে, কানেক্ট হয়ে গেল। এখন আবার কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা কোথায় কি করতেছি, ঠিক আছে? তো এটা আমার কি গেল, T2 গেল, T2। এখন হচ্ছে T3 যদি আমরা দেখি, T3তে আছে T1 এর সাথে কানেক্ট হবে স্টারের মাধ্যমে ডি। ওকে, তাহলে আবার আমার এখানে দিতে হবে, দেখতে হবে কার সাথে কার কানেকশন। ওকে, সো এখানে হচ্ছে এই যে এই পাশে T1 আসলো আর এই পাশে ডি যাবে, এই পাশে আমার ডি যাবে। ওকে, T2 T3। ওকে, তারপরে দেখুন ফোর্থ নাম্বারে কি আছে, A+T2, A+T2। ওকে, সো চলুন এটা আমরা বসিয়ে দিই, এখানে একটা প্লাস আইকন দিয়ে দিলাম। এখন বলছে কি A, তো এদিক দিয়ে আমি এটাকে এভাবে দিতে পারি। এটা আমার টি টু এর সাথে প্লাস আইকনটা কানেক্ট হয়ে গেছে, এই পাশটুকু কানেক্ট হয়েছে। এখন লেফট সাইডে কি আছে, এ। তাহলে আমি কি করতে পারি, এটা এইভাবে করে দেখিয়ে দিতে পারি। তো তার মানে কি দেখুন আমার কিন্তু বারবার এটা দেখাতে হলো না, আমি এখানে সবগুলো কিন্তু একবার করে ইউজ করতে পারছি, যাতে জাস্ট এই নোডের মাধ্যমে দেখাচ্ছে। ওকে, আর লাস্টলি কি হয়েছে, T4 আর T3 জয়েন হয়ে যাবে। এটা কি ছিল, এটা ছিল T4। এখন T4 জয়েন হয়ে যাবে কার সাথে, প্লাস T3 এর সাথে জয়েন হয়ে যাবে। ওকে, দ্যাটস ইট। এখন এটা কি T5। ওকে, সো দ্যাটস ইট, আমার কিন্তু গ্রাফটা হয়ে গেছে। এখন এখানে এরকম দেখা যাচ্ছে, আপনারা এটা আরও খাতায় আরও সুন্দর করে ড্র করতে পারবেন। সো সিস্টেমটা দেখিয়ে দিলাম কীভাবে হবে। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্টটার আনসার। তো সেকেন্ডটা হচ্ছে আমরা নেক্সট ভিডিওতে দেখব। ওকে, টিল দেন আল্লাহ হাফেজ। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে।